শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি, প্রিয়া। আম, রাতের পাখি এই আয়োজনটি নিয়ে। আর আপনারা আছেন তো আমার সাথে? অবশ্যই জানান কে কোথা থেকে আছেন আমার সাথে। তো আজকের বিষয়টি কি? আজকের বিষয়টি হচ্ছে মানে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, এই বিষয়টির কিন্তু খুব বড় প্রভাব আমাদের জীবনে পড়ে। যেমন একটা হাসি খুশি মুখ আপনার জীবনকে বা আপনার মুহূর্তেই মনটাকে খারাপ থেকে ভালো করে দিতে পারে, বা ইতিবাচক মনোভাব বা আচরণ আপনার মনকে ভালো করে দিতে পারে। কি পারে তো, নাকি খারাপ করে দেয়? অবশ্যই জানান। আর আজকের বিষয়টি হচ্ছে যে মুখে হাসি এবং ইতিবাচক আচরণ নিয়ে। তো বলুন তো, আপনি শেষ কবে মন খুলে হেসেছিলেন? আমরা তো সচরাচর হাসি, কিন্তু মন খুলে কয়জন হাসি, কখন হাসি? অবশ্যই জানান সেটা। আর সেই সাথে অবশ্যই বলবো যে বন্ধুরা, আম, একটু আমি কাজ করে নিই, তাই না? আম, তবে কাজটা অবশ্যই হাসি খুশি মুখে হলে কেমন হয় সেটা অবশ্যই জানান। ঠিক আছে? আর সেই সাথে বন্ধুরা সবাই কোথায় গেছে? কেউ কি আমাকে দেখছে না? অবশ্যই জানান। আর সেই সাথে বন্ধুদের আম, আজকের বিষয় নিয়ে বন্ধুদের মতামত কিন্তু আমি খুব খুব চাইছি। কেননা বন্ধুদের এই মতামতগুলো আমার জন্য আজকে খুবই প্রয়োজন। মোহাম্মদ ইসমাইল, আচ্ছা ইসমাইল হোসেন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? সেই সাথে বলেছেন সহ সভাপতি রেডিও শ্রোতা ক্লাব বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে আছেন। আর সেই সাথে বলেছেন আকাশ জুড়ে মেঘের ভেলা, নীল সাদারি মিষ্টি খেলা, কাশবনেতে বাতাসের দোলা, প্রকৃতি যেন রূপের মেলা, শিউলি ফুলের তাজা ঘ্রাণ জুড়িয়ে দেয় সবার প্রাণ, শরৎ এলো শান্ত রথে, শিশির ঝরে মেঠো মেঠো পথে, শুভ্র মেঘ আর সোনালি রোদ, শরতানে আনন্দের বোধ। কি ব্যাপার! আজ শরৎ যেন সবাইকে রোমান্টিক করে দিচ্ছে। আচ্ছা, বলো না কবুল সিনেমা থেকে কুমার বিশ্বজিৎ ও সামিয়া চৌধুরীর কথায় আমার জীবনে তুমি আলো আলো নয়নে। দেখি গানটা খুঁজে পেলে। আসলে এই গানটা তো সিনেমালায় কালকে হবে, মানে কালকে হয়ে গেছে। তো অবশ্যই কবে আর সিনেমার গান শুনতে পারবেন আপনি? ওহো, একদমই পাবেন না শুনতে। তো আগামী মঙ্গলবার বা শনিবার বিকালে, বা মঙ্গলবার রাত ৭টার পরে এই রিকোয়েস্টটা করলে আপনি অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গানটি। তো বন্ধু অবশ্যই কি ব্যাপার, বন্ধুরা কোথায় হারিয়ে গেছে? কেউ কি নেই আমার পাশে আজ? অবশ্যই জানান। আর সেই সাথে ওহো, বন্ধুকে তো আমি লাইক কমেন্টস করতেই ভুলে গেছি। তো বন্ধু অবশ্যই লাইক করে দিচ্ছি। তো ভালো থাকুন সকল বন্ধু। আর সাথে থাকুন আমার। আর সেই সাথে বলবো যে হয়তো আজ সকালেই কারো সঙ্গে কথা বলতে বলতে হেসেছেন, হয়তো বা বন্ধুর কোনো মজার কথাই হেসেছেন, আবার হয়তো বা অনেক দিনের পুরনো, অনেক দিন পরে প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে মুখে হাসি ফুটেছে। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি শুধু আনন্দের সময় হাসি, নাকি কঠিন সময়েও একটা হাসি মুখে থাকার চেষ্টা করি?
কার কার এরকমটা হয় অবশ্যই জানান। আর সেই সাথে হাসি মানে কিন্তু সবসময় আনন্দে থাকা নয়। অনেক সময় হাসি হচ্ছে নিজের ভেতরের শক্তিটাকে প্রকাশ করা। জীবনের সমস্যা থাকবে, তারপরে মন খারাপ থাকবে, ব্যর্থতা থাকবে, তারপরেও আমরা যদি আম, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলি, তারপরে সম্মান দিয়ে আচরণ করি, তাহলে দেখা যাবে আমাদের চারপাশের যে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে। একটা হাসি খুব ছোট্ট একটা ব্যাপার, কিন্তু কখনো কখনো এই হাসিটায় কারো পুরো দিনের মানে দিনকে বদলে দিতে পারে। ভাবুন তো, আপনি যদি সকালবেলায় রাস্তায় বের হলেন, একটা মানুষ আপনাকে দেখে মিষ্টি করে হাসলেন এবং বললেন, ভাই ভালো আছেন, কত মনটা ভালো হয়ে যায়। কথাটা খুব সাধারণ, কিন্তু আপনার মনে কি একটু ভালো লাগা হয়ে যায় না? তো অবশ্যই আমি বলবো যে আবার উল্টাটা ভাবুন। আপনি কাউকে সালাম দিলেন, কথা বললেন, কিন্তু তিনি বিরক্ত মুখে উত্তর দিলেন, তখন আপনার হয়তো মনটা খারাপ হয়ে যায় এবং সারা দিন মনে হয় যে ওই কথাটা মনে করে দিনটাই সারা দিন খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটাই আচরণের প্রভাব। আর আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের কথা, আমাদের মুখের অভিব্যক্ত, আমাদের ব্যবহার অন্য একজন মানুষের মনে কতটা প্রভাব ফেলে। তাই আজকের প্রশ্ন, আপনি হাসি মুখে কি অন্য কারোর জন্য একটু শান্তির কারণ হতে পারেন? মোহাম্মদ মারুফ আলী ভাই আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো তো? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে বলবো যে ইতিবাচক আচরণ মানে সব কিছুতেই ভালোভাবে কথা বলা নয়। ইতিবাচক আচরণ মানে বাস্তবের সমস্যাকে অস্বীকার করা নয়, বরং সমস্যার মধ্যে সমাধানের পথ খোঁজাকে বলে ইতিবাচক মনোভাব। যেমন ধরুন, কোনো কাজে আপনি পরিকল্পনা অনুযায়ী হলো না, একজন বললেন আমার কিছুই হবে না, আরেকজন বললেন ঠিক আছে, এবার হয়নি, আরেকবার চেষ্টা করো। দুইজনের সমস্যাটা একই, কিন্তু চিন্তা ভাবনাটা আলাদা। আর সেই সাথে বলতে চাই যে দ্বিতীয় মানুষটি কথাটা কিন্তু ইতিবাচক, কারণ ইতিবাচক মানুষ সমস্যা দেখে, কিন্তু সমস্যার সমাধান না করে হার মানতে চায় না, বা সেটাতে কখনোই যদি আপনি না এগোন বা আপনার না লেগে থাকেন, বা কেউ যদি ধরে নেন আপনি পাচ্ছেন না, কিন্তু কাউরির একটা কথাতে আপনি আপনাকে কেউ একজন এসে বললো তুমিই পারবে, তখন কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরে সেই জিনিসটা আমরা পেরে যাই। তো এরকমটাও হয় যে ইতিবাচক মানুষের সঙ্গে চললে বা কেউ যদি একটু সাহস দেয়, তাহলে আমরা 2 কদম বেশি, 1 কদম যদি কেউ আগে নিয়ে দিতে চাই, তাহলে আমরা 2 কদম আগিয়ে যাই। এরকমটা কিন্তু ঘটে আমাদের জীবনে। তো বন্ধুরা, আপনি মানুষের কি মানে কখনো কি মানুষ আপনাকে প্রশংসা করবে, কখনো কি সমালোচনা করবে, কখনো আপনি সফল হবেন, কখনো আপনি ব্যর্থ হবেন, এটা কি মানুষ বলে দেবে? নিশ্চয়ই না। কিন্তু মানুষ একটু রাস্তাটা দেখিয়ে দিতে পারে, আর আপনাকেই কাজ করতে হবে। কিন্তু নিজের আচরণ যে পরিস্থিতিতে হাতে পুরোপুরি সোহাগ খান বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান। আর সেই সাথে
উম, কখনো আসলে সমস্যা, সফলতা, ব্যর্থতা সব কিছুই থাকবে, কিন্তু নিজের আচরণটা যেন কোনো পরিস্থিতিতেই যেন ধৈর্য হারা না হয়ে যায়, পুরোপুরি আপনার বিরুদ্ধে না চলে যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওমর আলী ভাই বলেছেন চোটলা থেকে, ওমর আলী, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, এটাও জানিয়ে দিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে। আজকে কখন হেসেছেন ওমর আলী ভাই এবং সোহাগ খান ভাই এবং মোহাম্মদ মারুফ আলী ভাই, অবশ্যই জানান। আর সেই সাথে আহ, আমরা সবাই তো কখনো কখনো হেসে ফেলি, কিন্তু আপনি হাসির কারণ কি কখনো হয়েছেন? অবশ্যই জানান। আহ, আচ্ছা, আপনি যে এখন শুনছেন একটু হাসুন তো। ওমর আলী ভাই বলেছেন আপু মানুষ মানুষের জন্য, খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। কারণ হাসি কোনো টাকা খরচ করায় না, কিন্তু এর মূল্য অনেক। একটা হাসি সম্পর্ককে সহজ করে, একটা সুন্দর কথা দূরত্ব কমায়, একটা সম্মান মানুষের মনে জায়গা করে নেয়। আমরা অনেক সময় বড় বড় উপহার দিয়ে মানুষকে খুশি করতে চাই, কিন্তু কখনো কখনো একটু আন্তরিকতাই যথেষ্ট আমার মনে হয়। মোহাম্মদ ওমর আলী ভাই বলেছেন, মারুফ ভাই বলেছেন যে একটু মুচকি হাসি, একটু ভালো ব্যবহার, একটু কথা মানুষের মন জয় করা যায়। একটু খারাপ হলেই সর্বনাশ ডেকে আনে। এই জীবনটাই, এটাই বাস্তবতা দিদি। খুব সুন্দর কথা বলেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে সত্যি কথাগুলো বলেছেন আপনি। আর দেখি আর কে যেন আছেন, সোহাগ খান ভাই বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? নোয়াখালী থেকে যুক্ত হয়েছি। আপনি কি নোয়াখালীর ভাইয়া? অবশ্যই জানাবেন। আর নাকি চাঁপাই নবাবগঞ্জে আপনার বাসা, অবশ্যই জানাবেন সেটা, ঠিক আছে। আর সেই সাথে বলবো যে কাউকে যদি আপনি একটু হাসি মুখে কথা বলেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না, বরং তার দিনটা ভালো হয়ে যেতে পারে। সেটা হোক আপনার অপরিচিত একটা মানুষ, কিংবা কারোর সঙ্গে যদি একটু ভালো ব্যবহার করেন, তাহলে কিন্তু আম, দেখা যাবে যে একজন অপরিচিত মানুষ আমার সঙ্গে আহ, ভালো ব্যবহার করেছে, সেই মানুষটার দিনটাও ভালো যাবে, আপনার দিনটাও ভালো যাবে। আপনাকে মনে মনে ভাববে, আর সারা দিন তার ভালো ভালো কাজ হবে। এরকমটা কি ভাবেন আপনি? আমার কাছে কিন্তু মনে হয় যে সোহাগ খান ভাই বলেছেন আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো যে আপনি এত দূরে থেকে আমাদেরকে শুনছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাউকে সম্মান দেওয়া মানে শুধু ভালো কথা বলা নয়, তার কথাকেও গুরুত্ব দেওয়া। তাই আজ থেকে একটা ছোট্ট অভ্যাস করা যাক, কেউ কথা বললে একটু সময় নিয়ে শুনবেন, তার কথা শেষ হওয়ার আগে সিদ্ধান্ত দেবেন না। তবে অনুভূতিকে ছোট মানে করা যাবে না, এটাও কিন্তু ভাবতে হবে। আর সম্ভব হলে বলুন আমি বুঝতে পারছি আপনার জন্য বিষয়টা কঠিন। এই কথাটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর সেই সাথে বলবো যে আমাদের সমাজে একটা সমস্যা আছে, আমরা অনেককে অনেক সময় ভুল ধরতে
খুবই দ্রুত কাজ করি, কিন্তু ভালো দিকটা বলতে খুব কৃপণতা করি। এই জিনিসটা আমাদেরকে একটু বাদ দিতে হবে বলে মনে হয় আমাদের। কেউ একটা ভুল করলে বলি তুমি এটা কেন করলে, কিন্তু কেউ ভালো কিছু করলে কয়জন বলি তুমি খুব ভালো করেছো? আসলে আমরা বলি না। আর একটু ভেবে দেখুন যে এই কথাগুলো কি একটু বলা যায়? কেউ যদি একটু ভালো করে, একটু ভালো যদি আমরা বলি, তাহলে সে আরেকটু ভালো করার চেষ্টা করতেই পারে, তাই না? আর সেই সাথে বলবো যে আমাদের আম, সন্তান, ভাই বোন, বন্ধু, সহকর্মী সবাই কিন্তু প্রশংসা শুনতে চায়। প্রশংসা মানে তসমত নয়, সত্যিকারের ভালো কাজের স্বীকৃতি দেওয়া। আপনার সন্তান হয়তো পরীক্ষায় প্রথম হয়নি, কিন্তু সে হয়তো আগের চেয়ে ভালো করেছে। তখন শুধু নম্বরের দিকে না তাকিয়ে বলুন তুমি চেষ্টা করেছো। এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আপনার বন্ধু হয়তো কোনো কাজে সফল হয়নি, তাকে বলুন হাল ছেড়ো না, আবার চেষ্টা করো, হয়তো তুমি খুব ভালো পারবে। আর সেই সাথে ওমর আলী ভাই বলেছেন, আপু তুমি আমার জন্য একটা গান প্লে করবা ডলি শান্তনের কণ্ঠে? তোমার সামনা সামলা তোমার সামলা সামলা মুখ আমার লাগে, আচ্ছা আমার ভালো লাগে। আচ্ছা দেখি গানটি যদি খুঁজে পাই তাহলে অবশ্যই শুনিয়ে দেব। আর বলেছেন আপু তুমি খুব অসাধারণ। কি করে বুঝিয়ে বলতে হবে? এখন কিভাবে বুঝিয়ে বলবেন আমি জানি না। আর সেই সাথে সোহাগ খান বলেছেন, আপু আপনার হাসিটা সত্যি অনেক সুন্দর, হাসলে যেন চারপাশটা একটু সুন্দর হয়ে যায়, তাই। আর বাবা এন সালেহিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলেন এতদিন? অবশ্যই জানান, কি হারিয়ে গেছিলেন নাকি কোথায় ডুব মেরেছিলেন? অবশ্যই বলেন। আর সেই সাথে কেমন আছেন বলেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা সব কোথায় যে হারিয়ে গেছে, সবাই যেন কোথায় মানে আসে না। আহ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পরিশ্রমটা সত্যি প্রশংসার। দেখবেন আপনার একটা বাক্য তার ভেতরের নতুন সাহস তৈরি করে দিতে পারে, আপনার বন্ধুর কিন্তু, ঠিক আছে? আর এটাই ইতিবাচক আচরণের শক্তি। আর হাসিমুখ হলো সেই শক্তি সবচেয়ে সুন্দর প্রকাশগুলোর একটি। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, সব সময় হাসি মুখে থাকার অভিনয় করার দরকার নেই। আপনার মন খারাপ হতে পারে, আপনার ক্লান্তি আসতে পারে, আপনি কাঁদতেও পারেন, এগুলো স্বাভাবিক। ইতি আচ্ছা, বন্ধু আছেন সোহাগ খান বলেছেন, তুমি যেন ভোরের আকাশের মিষ্টি রোদের হাসি, তোমার কথা মনে পড়লে মনটা হয় উদাসী, চোখে তোমার স্বপ্ন যেন নীল আকাশের তারা, তোমার মতো তোমার মতো সুন্দর কেউ নেই যে আমার ধারা, তুমি হাসলে ফুল ফোটে জোছনা নামে রাতে, তোমার মায়ায় হারিয়ে যায় নীরব অনুভূতিতে, তুমি থাকো ভালো, এটাই আমার চাওয়া, তোমার হাসির মাঝে খুঁজে পাওয়া ভালোবাসার ছায়া। খুব সুন্দর লিখেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আর এন সালেহিন বলেছেন, গুড নাইট। কি ব্যাপার, রাগ নাকি অভিমান? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখবেন না, নিজেরকে সময় দিন, বিশ্রাম নিন, প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, তারপর আবার নতুন করে শুরু করুন। জীবনে আসলে অনেকটা পথ চলার মতো,
কখনো রাস্তা মসৃণ হবে, কখনো ভাঙা, কখনো এবড়ো থেবড়ো, কখনো পাশে মানুষ, কখনো একা। কিন্তু পথ যত কঠিনই হোক, আমাদের আচরণ যেন সুন্দর থাকে। কারণ আমরা জানি না আমাদের সঙ্গে দেখা হওয়া মানুষটি হয়তো ভেতরে ভেতরে কতটা কষ্টে আছে। আপনার একটি রোড কথা তার কষ্টকে বাড়িয়ে দিতে পারে, আবার আপনার একটা সুন্দর কথা তার মুখে হাসি আনতে পারে। তাই কথা বলার আগে একটু ভাবুন, আমার এই কথাগুলো কি মানুষকে ভেঙে দেবে নাকি একটু শক্তি দেবে? যদি শক্তি দেয় তাহলে বলুন, যদি অকারণে কষ্ট দেই, চুপ থাকাটাই কখনো কখনো ভালো। ইতিবাচক আচরণ সবচেয়ে সুন্দর দিক হলো এটা ছড়িয়ে পড়ে। আপনি একজনকে হাসি মুখে অভিবাদন করলেন, সে হয়তো পরের মানুষটিকে ভালোভাবে কথা বলবে। সেই মানুষটি হয়তো আবার তার পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করবে। এভাবেই একটি সুন্দর ছোট্ট ভালো আচরণ অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ইব্রাহিম খলিল আছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর আজকের বিষয়টা হচ্ছে হাসি মুখ কেমন লাগে, আর সেই সাথে ইতিবাচক আচরণ কেমন কেমন পারেন আপনি করতে, অবশ্যই জানান, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে সোহাগ খান বলেছেন, তোমাকে দেখলেই কেন জানি থেমে যায় এ মন, তোমার হাসির মায়ায় যেন হারিয়ে যায় ক্ষণ, তোমার চোখে তোমার নীল আকাশ, মুখে মিষ্টি হাসি, একবার দেখলেই তোমায় হতে ইচ্ছে করে উদাসী, তুমি যদি পাশে থাকো পৃথিবীটা হবে সুন্দর, তোমার প্রেমে পড়ে আমি হয়ে যাব আরো পাগল। আহা, কাকে লেখা হচ্ছে? রেডিও মহানন্দাকে নাকি অন্য কাউকে? অবশ্যই জানাবেন সোহাগ খান ভাই, ঠিক আছে? আর সেই সাথে আরেকটা কথা বলতে পারি, কেউ ভুল করলে তাকে অপমান না করে বুঝিয়ে বলেন, কেউ ভালো করলে তার প্রশংসা করেন, বয়স্ক মানুষকে সম্মান করব, শিশুর কথা মন দিয়ে শুনব, বন্ধুর কষ্টের গুরুত্ব দেব, আর নিজের মুখে যতটা সম্ভব একটু সুন্দর হাসি রাখবো, কারণ হাসি শুধু ঠোঁটে নয়, আচরণেও ফুটে ওঠে। আপনি কাউকে সম্মান দিয়ে কথা বললে এটাও এক ধরনের হাসি, আপনি কাউকে বিপদে সাহায্য করলে এটাও এক ধরনের হাসি, আপনি কারো মন খারাপ বুঝে পাশে দাঁড়ালেন, এটাও এক ধরনের হাসি। তাই হাসি মানে শুধু দাঁত দেখানো নয়, হাসি মানে মানুষের প্রতি ভালোবাসা। একটু ভাবুন, আপনার জীবনে এমন কে আছে যার হাসি দেখলে আপনার মন ভালো হয়ে যায়? বাবা, মা, ভাই, বোন, বন্ধু, না প্রিয় মানুষটি? সোহাগ খান ভাই বলেছেন শুধু আপনার জন্য। তাই আশার আলো অনেকগুলো লাভ রিয়াক্ট পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু কোনো কথা তো বলতে হবে, শুধু কি লাভ রিয়াক্ট দিলে হবে? লিখুন আমাকে আপনার হাসি মুখ কেমন লাগে প্রত্যেকটা মানুষের। আচ্ছা, ধরে নেন একটা বিটখুটে মানুষ, তার মুখে হাসি কেমন লাগবে বলুন তো? অবশ্যই জানান, ঠিক আছে? আর সেই সাথে হয়তো এমন একজন আছেন যিনি খুব বেশি কথা বলেন না, কিন্তু আপনাকে দেখলে হাসেন, সেই হাসিটা হয়তো আপনার কাছে খুব মূল্যবান। তাহলে আপনি কেন অন্যের কারো জন্য সেই মানুষটিকে হতে পারবেন না? কারোর দিনটা একটু ভালো করার মানুষ, কারণ মন খারাপের সময় একটু সাহস দেওয়া মানুষ,
সোহাগ খান ভাই বলেছেন জি আপু। ধন্যবাদ ভাইয়া, আপনার কবিতাগুলো বা ছন্দগুলো খুব সুন্দর, ভালো লাগছে, চালিয়ে যান, লিখে যান। আম, তো আম, বন্ধুরা, কারো ভুলের সময় তাকে ও, এই কথাটা তো আমি বলেছি আপনাকে। তো যাই হোক, অনেকটা সময় কথা বললাম, 24 মিনিট ধরে কথা বলছি আপনাদের সাথে, অনেক কথা ছিল। কিন্তু এই ছোট্ট পৃথিবীতে আমাদের উপস্থিতি যেন কারো জন্য বোধ হয় হয় না, বরং একটু শান্তি, একটু স্বস্তি আর একটু হাসির কারণ হয়। এটাই চাওয়া। আমি আজকের মতো শেষ করব, তবে হাসি মুখে আপনার আপনার কিন্তু সৌন্দর্য বাড়ায়, আর ইতিবাচক আচরণ আপনার মূল্য বাড়ায়। তাই হাসি মুখে রাখুন, মনে ভালোবাসা রাখুন, আর আচরণে মানবিকতা রাখুন। ওয়েলকাম জানিয়েছেন, ধন্যবাদ সোহাগ খান ভাই। আর সেই সাথে বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন। আমি ছিলাম আপনাদের সঙ্গে প্রিয়া, রাতের পাখি নিয়ে, মানে রাতের পাখি অনুষ্ঠানটি নিয়ে আবারও ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আয়োজনে। হয়তোবা আজকে রাতের পাখিতে আমি আর আসবো না, হয়তোবা অন্য কোনো নতুন কথা বন্ধু আসবে। তো তাকে আশা করি আপনারা আমন্ত্রণ জানাবেন, আপনাদের সাথে আড্ডা নেবেন। তবে আমি তো রবিবার আর সোমবার আপনাদের মাঝে আসবো, এটা নিয়মিত থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলকে শুভরাত্রি।